আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো সকলকে জানাই রমজান মোবারক। এই রোজার মাসে সকলে কীরকম আছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আজকে আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল ট্রেনে উঠে পড়লাম, ট্রেনটা ফাঁকা থাকায় পা ছড়িয়ে আমি বসে আরাম করে নেমে পড়লাম দেবীপুর স্টেশনে। আমার সাথে ছিল আমার মা আর পিসি। তো সকলে মিলে আমরা দেবীপুর স্টেশনে নেমে পড়লাম। এবার আমরা এখান থেকে বাস ধরবো। আমরা যাচ্ছি এক কথায় যদি বললে বুঝবেন, টিকাইপুর কুসুমগ্রাম। আর এই জায়গা থেকে যদি কেউ আমার ব্লগটা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই জায়গাটা চেনেন তাও আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দিনটা ছিল রোজার আগের দিন, শনিবার। মামা একটু অসুস্থ থাকায় মা বায়না করেছিল যে রোজার আগেই মা আমাকে একটু দেখতে যাবে। তো সেই যেমন কথা তেমন কাজ, রোজার আগের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা মামাকে দেখতে। তো জার্নিটা অনেকটাই আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, দেবীপুর নেবে আমরা বাস ধরলাম। বাসে করে আমরা 40 মিনিট যাব, তারপরে ওখান থেকে আমরা আবারও টোটো ধরবো। আর হ্যাঁ, সচলত আমাদের মামার বাড়ি আসা সেরকম হয় না। কেন জানেন? মামার বাড়িটা ভরে ওঠে তখনই যখন থাকে নানা আর নানি। এক কথায় বললে বুঝবেন, দাদু আর দিদা। আমার নানা নানি দাদু দিদা না থাকায় মামার বাড়ি সেরকম যাওয়া হয় না। যাওয়া হয় না বলবো না, যাওয়া সত্যিই হয় না কোনো কারণবশত ছাড়া। তো আবারও অনেক দিন বলবো না, একটা বছর বলবো, একটা বছর পর আবারও চলে আসছি মামার বাড়ির দিকে। তো আমার রাস্তা জায়গা দেখে ফিলিংস করতে করতে যেতে অনেকটা ভালো লাগছে যে না, আমি পান্ডুয়া ছেড়ে অন্য একটা জায়গায় এলাম। আমার ভালো লাগছে যে হ্যাঁ, আমি আমার মামার বাড়ির রাস্তায় এলাম। যখন দেখলাম মামার বাড়ির রাস্তায় পৌঁছে গেছি, মামাকে দেখতে এসেছি, বেশ ভালো লাগলো। মামার সাথে দেখা করে কথাবার্তা বলে আমরা আবারও চলে এলাম আমার মামির বোনের বাড়ি। তো মামির বোনের বাড়ি দেখা মাত্র এখানে সবাই ছিল মামার বাড়ির তরফ থেকে, মামার মেয়ে মামিরা। তো সবাইকার সাথে একটা বছর পর যখন দেখা হয়েছে তখন তাদের সাথে গল্প আড্ডায় মেতেছিলাম, খাওয়া দাওয়া করলাম। ব্লগটা আমি ইচ্ছা করে কন্টিনিউ করিনি, ভাবলাম সময়টা একটু তাদেরকেই দেওয়া হোক। এরপর আমরা আবারও বাসে উঠে পড়লাম। আমি উঠে এখানে সিট খুঁজছি যে জানলার ধারে সিটটা কোথায় পাওয়া যায়। একটা সিট যখন পেলাম একটু খুশি হলাম যে না, একটা সিট পেলাম, কারণ আমি জানলার ধারে বসতে একটু ভালোবাসি। তারপর আবারও বর্ধমান ডিস্ট্রিক্টের প্রকৃতি ফিল করতে করতে 40 মিনিট বাসে বসে আমরা আবারও পৌঁছে যাবো দেবীপুর স্টেশনে। হ্যাঁ, আমরা হুগলি জেলার হলেও বর্ধমান ডিস্ট্রিক্টটা আমার মন্দ লাগে না। যাই হোক, দেবীপুর স্টেশনে পৌঁছানো মাত্রই দেখছি ট্রেনটা ঠিক টাইমেই চলে এসেছে, আমাদের অনেকটা ওয়েট করতে হয়নি। তো ট্রেনে উঠে আমরা বাড়ি চলে এলাম। এরপর আমি আর ব্লগ কন্টিনিউ করিনি। আমি আবারও আসবো নতুন একটা মিনি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।